ইহুদি জাতির ইতিহাস পর্ব বিয়োগ ১৩ উন্মোচিত পর্বে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সামেরীয় কারা? এখন যদি আপনি ইহুদিদের ইতিহাস সম্পর্কে কিছু জেনে থাকেন, তাহলে সম্ভবত আপনি জানেন যে অতীতে আমাদের এদের সাথে কিছু বিবাদ হয়েছে। কিন্তু তারা আসলে কারা? এবং কিভাবে তাদের গল্প ইহুদি জাতির গল্পের সাথে এত নিবিড়ভাবে জড়িত, তবুও এত স্বতন্ত্র? আমি আপনাদের হোস্ট এবং আগামী কয়েক মিনিটের মধ্যে আমি লুইস ফেলম্যানের লেখা দ্য সামেরিটানস নামক একটি বই থেকে অংশবিশেষ পড়ে শোনাব। আমরা এই রহস্যময় মানুষদের সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্য কিছু অন্যান্য সহায়ক উপকরণও দেখব। তাহলে চলুন একটি দ্রুত উপাখ্যান দিয়ে শুরু করি। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন এবং নিজেকে একটি ব্যস্ত জেরুজালেমের মধ্যে কল্পনা করুন। এটি পাসওভারের সময় এবং মন্দিরে একটি বিশাল বলিদানের আচার অনুষ্ঠিত হচ্ছে। শত শত ভেড়া উৎসর্গ করা হচ্ছে এবং তাদের মধ্যে একটি খুব বিশেষ ভেড়া আছে। এই ভেড়াটি বিশেষভাবে সুন্দর একটি নমুনা এবং সমস্ত ইহুদি দর্শক এটিকে ঈর্ষার চোখে দেখছে, কারণ এটি একটি দুর্দান্ত পাসওভারের উৎসর্গ হবে। কিন্তু কোনো ইহুদি ভেড়াটির উপর দাবি করার আগেই একজন লোক এগিয়ে আসে। সে নিজেকে একজন সামেরীয় হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং তার ধর্ম, আইন ও রীতিনীতি অনুসারে ভেড়াটিকে উৎসর্গ করার প্রস্তাব দেয়। স্বাভাবিকভাবেই ইহুদিরা হতবাক এবং আতঙ্কিত হয়ে ওঠে। এই বহিরাগত কিভাবে এত পবিত্র আচারে অংশ নেওয়ার সাহস করে? তারা অবিলম্বে চিৎকার করতে শুরু করে, সামেরীয়কে অভিশাপ দেয় এবং তাকে ধর্মদ্রোহী বলে আখ্যায়িত করে। চলুন এই নিয়ে ভিডিওটি শুরু করি। এবার চোখ খুলি এবং নিজেদের একটি সহজ প্রশ্ন করি, এই লোকটি আসলে কে ছিল? যখন সে বলল যে সে একজন সামেরীয়, তখন তার মানে কি ছিল? এবং কিভাবে সে ইহুদি আইন ও রীতিনীতি সম্পর্কে এত কিছু জানত? এখন আমরা আমাদের বই থেকে আরও কোনো অংশ পড়ার আগে আমি আমাদের লেখক সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। লুইস ফেলডম্যান ছিলেন একজন আমেরিকান ঐতিহাসিক যিনি মধ্যপ্রাচ্যে ইহুদিদের ইতিহাসের উপর বিশেষজ্ঞ ছিলেন। সামেরিটানস বইটি প্রথম 1968 সালে প্রকাশিত হয়েছিল এবং এটি এই বিষয়ে লেখা সবচেয়ে ব্যাপক কাজ হিসাবে রয়ে গেছে। ঠিক আছে, এখন শুরু করা যাক। সামেরীয়রা ছিল একটি প্রাচীন জাতি যারা প্রাচীন নিকট প্রাচ্যের সামেরিয়া অঞ্চলে বসবাস করত। তাদের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এবং তাদের ধর্মীয় বিশ্বাস ও অনুশীলনগুলি ইহুদিদের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল। কিন্তু তাদের কিছু উল্লেখযোগ্য পার্থক্যও ছিল। আসলে সামেরীয়রা ইহুদি ধর্মের সত্যিকারের উত্তরাধিকারী বলে দাবি করত, যখন ইহুদিরা দাবি করত যে সামেরীয়রা সত্যিকারের পথ থেকে বিচ্যুত হয়েছে। তাহলে কি সামেরীয়দের এত অনন্য করে তোলে? এবং কিভাবে তাদের গল্প ইহুদিদের গল্পের সাথে এত নিবিড়ভাবে জড়িত? ইহুদি ঐতিহ্য অনুসারে সামেরীয়রা ছিল প্রাচীন ইসরায়েলীয়দের বংশধর, যারা 586 খ্রিস্টপূর্বাব্দে প্রথম মন্দির ধ্বংস হওয়ার পর ইহুদি লোকদের সাথে মিশে গিয়েছিল। যখন বাবিলীয়রা প্রথম মন্দির ধ্বংস করতে এসেছিল, তখন অনেক ইসরায়েলীয় পার্শ্ববর্তী মিডিয়া রাজ্যে পালিয়ে গিয়েছিল এবং সামেরিয়া অঞ্চলে বস্তি স্থাপন করেছিল। সময়ের সাথে সাথে তারা সামেরীয় নামে পরিচিত হয়। সামেরীয়রা বিশ্বাস করত যে তারা আব্রাহামের প্রকৃত বংশধর এবং তারা ইহুদি ধর্মের প্রকৃত রূপকে বাঁচিয়ে রেখেছে। তবে ইহুদিরা বিশ্বাস করত যে সামেরীয়রা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এবং তারা তাদের ধর্মীয় অনুশীলনে পৌত্তলিকতা প্রবর্তন করেছে। তাদের পার্থক্য সত্ত্বেও সামেরীয় এবং ইহুদিদের মধ্যে অনেক মিল ছিল। উভয় গোষ্ঠীই তাওরাত অনুসরণ করত এবং উভয় গোষ্ঠীরই ইসরায়েলের ভূমির সাথে গভীর সংযোগ ছিল। প্রকৃতপক্ষে ইতিহাসে অনেক সময় ছিল যখন সামেরীয় এবং ইহুদিরা শত্রুদের বিরুদ্ধে ভূমি রক্ষা করার জন্য সহযোগিতা করেছিল। এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ সম্ভবত 135 খ্রিস্টাব্দে রোমানদের বিরুদ্ধে বার কোখবা বিদ্রোহের সময় ছিল। বার কোখবা যোদ্ধারা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সামেরীয়দের সমর্থনের উপর নির্ভর করত। তাহলে সামেরীয়দের কি হয়েছিল? আজ বিশ্বে মাত্র কয়েক সামেরীয় অবশিষ্ট আছে। তাদের অধিকাংশই ইসরায়েল এবং পশ্চিম তীরে বাস করে। সামেরীয় সম্প্রদায় এত দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পেরেছে কারণ তারা নিজেদেরকে অন্যান্য গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন রেখেছে।
উদাহরণস্বরূপ তারা অসামেরীয়দের তাদের পবিত্র স্থানগুলিতে প্রবেশ করতে দেয় না। তাদের নিজস্ব ভাষাও আছে এবং তারা কেবল নিজেদের সম্প্রদায়ের মধ্যেই বিবাহ করে। সামেরীয়দের তাওরাতের নিজস্ব সংস্করণ আছে, যাকে তারা আইনের বই বলে। এটি ইহুদি তাওরাতের সাথে খুব মিল, তবে কিছু পার্থক্য আছে। উদাহরণস্বরূপ, সামেরীয়রা মৃতদের পুনরুত্থানে বিশ্বাস করে না, এবং তারা বিশ্বাস করে না যে মসীহ জুডার উপজাতি থেকে আসবেন। তাদের নিজস্ব কিছু আজ্ঞাও আছে, যা ইহুদি আজ্ঞা থেকে ভিন্ন। যেমনটি আমি আগেই উল্লেখ করেছি, সামেরীয়দের নিজস্ব পবিত্র স্থান আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণগুলির মধ্যে একটি হল গেরিজিম পর্বত। সামেরীয় ঐতিহ্য অনুসারে এটি সেই পর্বত যেখানে আব্রাহাম ইসাহাককে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন। সামেরীয়রা বিশ্বাস করে যে গেরিজিম পর্বত বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান, এবং তাদের সেখানে একটি মন্দির আছে যেখানে তারা পূজা করে। সামেরীয়দের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হল শেচেম শহর, যাকে তারালা বলে। এখানেই জোসেফকে দাফন করা হয়েছে, এবং এটি সেই স্থানও যেখানে মোসেস ভূমিখণ্ড কিনেছিলেন যা অবশেষে তাবনাকল এবং পরে প্রথম মন্দিরের স্থান হয়ে ওঠে। শতাব্দী ধরে সামেরীয়রা ইহুদি এবং মুসলিম উভয় পক্ষ থেকেই নিপীড়নের শিকার হয়েছে। দ্বাদশ শতাব্দীতে দামেস্কের মুসলিম শাসক তার অঞ্চলে সামেরীয়দের গণহত্যার নির্দেশ দেন, এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে প্যালেস্টাইনের ব্রিটিশ কর্তৃপক্ষ অনেক সামেরীয়কে গ্রেপ্তার ও নির্বাসিত করেছিল যাতে তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আরব বিদ্রোহে অংশ নিতে না পারে। এসব সত্ত্বেও সামেরীয়রা টিকে থাকতে পেরেছে, এবং আজ তারা ইসরায়েলের ধর্মীয় ভূদৃশ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন আমাদের বই থেকে আরেকটি অংশ নিয়ে এগিয়ে যাই। সামেরীয় ধর্মতত্ত্ব কি? তারা কি বিশ্বাস করে? আচ্ছা, সামেরীয়দের মতে তাদের ধর্মতত্ত্ব ইহুদিদের ধর্মতত্ত্বের সাথে অভিন্ন। কিন্তু অবশ্যই ইহুদিরা ভিন্নমত পোষণ করে। তবুও সামেরীয়রা আপনাকে বলবে যে তারা একজন ঈশ্বরে বিশ্বাস করে যিনি আব্রাহাম, ইসাহাক এবং যাকোবের কাছে নিজেকে প্রকাশ করেছিলেন। তারা বিশ্বাস করে যে মোসেস ছিলেন নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং তাওরাত মোসেসকে সিনাই পর্বতে দেওয়া হয়েছিল। তারা মোসেসের পরে আসা নবী, যেমন ইসাইয়া, জেরেমিয়া এবং দানিয়েলকেও বিশ্বাস করে। তবে সামেরীয়রা বিশ্বাস করে না যে মসীহ এসেছেন বা আসবেন। তারা বিশ্বাস করে যে মসীহ একটি আধ্যাত্মিক সত্তা যিনি ইতিমধ্যেই এখানে ছিলেন। তারা আরও বিশ্বাস করে যে মসীহ আব্রাহামের বংশধর, তবে তাকে জুডার উপজাতি থেকে হতে হবে না। সামেরীয়রা এক ধরনের একেশ্বরবাদ অনুশীলন করে যা ইহুদিদের সাথে খুব মিল। তারা বিশ্বাস করে যে ঈশ্বর এক এবং তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং মহাবিশ্বের সৃষ্টিকর্তা। তারা আরও বিশ্বাস করে যে ঈশ্বর ইসরায়েল জাতিকে তার লোক হিসাবে বেছে নিয়েছেন এবং তাদের জীবনযাপনের জন্য একটি নির্দেশিকা হিসাবে তাওরাত দিয়েছেন। সামেরীয়রা বিশ্বাস করে যে ঈশ্বর ন্যায়পরায়ণ এবং দয়ালু, এবং যারা তাদের পাপের জন্য অনুতপ্ত হয় তাদের তিনি ক্ষমা করেন। ঈশ্বরের প্রকৃতি সম্পর্কে সামেরীয়রা বিশ্বাস করে যে ঈশ্বর আত্মা, এবং তিনি সময় ও স্থানের সীমাবদ্ধতার দ্বারা আবদ্ধ নন। তারা বিশ্বাস করে যে ঈশ্বর চিরন্তন এবং তিনিই সমস্ত জীবন ও মঙ্গলের উৎস। সামেরীয়রা আরও বিশ্বাস করে যে ঈশ্বর ব্যক্তিগত এবং তিনি মানবজাতির বিষয়ে যত্নশীল। তারা বিশ্বাস করে যে ঈশ্বর তার লোকেদের প্রার্থনা শোনেন এবং তিনি তার ইচ্ছানুসারে তাদের উত্তর দেন। পাপ সম্পর্কে কি? সামেরীয়রা বিশ্বাস করে যে পাপ হল এমন কিছু যা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যায়। তারা বিশ্বাস করে যে সমস্ত মানুষ পাপ করতে সক্ষম, এবং পাপ মানুষকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে। সামেরীয়রা আরও বিশ্বাস করে যে পাপের পরিণতি গুরুতর এবং এর ফলে মৃত্যু হতে পারে। তবে সামেরীয়রা বিশ্বাস করে যে ঈশ্বর দয়ালু এবং যারা তাদের পাপের জন্য অনুতপ্ত হয় তাদের তিনি ক্ষমা করেন। পরিত্রাণের দিক থেকে সামেরীয়রা বিশ্বাস করে যে পরিত্রাণ ঈশ্বরের কাছ থেকে একটি উপহার যা অর্জন করা বা প্রাপ্য নয়। তারা বিশ্বাস করে যে ঈশ্বর যাদের বেছে নেন তাদের তিনি বাঁচান, এবং পরিত্রাণ হল বিশ্বাস এবং ঈশ্বরের আদেশ পালনের একটি বিষয়। সামেরীয়রা আরও বিশ্বাস করে যে ঈশ্বর শেষ পর্যন্ত সমস্ত মানুষের বিচার করবেন, এবং তাদের কাজের জন্য তাদের জবাবদিহি করতে হবে। যারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছে তাদের অনন্ত শাস্তি দেওয়া হবে, আর যারা ঈশ্বরে বিশ্বাস স্থাপন করেছে তারা অনন্ত জীবন লাভ করবে। সুতরাং এই হল সামেরীয় ধর্মতত্ত্বের একটি দ্রুত সংক্ষিপ্ত ধারণা।
অবশ্যই এটি এই বিশাল এবং জটিল বিষয়ের কেবল একটি ক্ষুদ্র অংশ, তবে আমি আশা করি যে এটি আপনাকে ভবিষ্যতের ভিডিওগুলিতে আমরা যে আরও প্রযুক্তিগত পথগুলি নিয়ে আলোচনা করব তা বোঝার জন্য যথেষ্ট পটভূমি জ্ঞান দিয়েছে। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে দয়া করে এটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের পর্ব দেখার প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।